হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 25 জুন 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রোভাইড করা হয়নি, তোমরা আগামীকাল থেকে করতে পারবে। আজকে একটু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য এখানে ইংলিশটা আমি তোমাদেরকে করতে পারিনি, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নিও একটু। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নতুন মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নতুন মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন মার্ক রুটে। এই ন্যাটো সম্পর্কে একটু দেখে নাও। এটা 1949-এ প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। সেক্রেটারি জেনারেল মার্ক রুটি। আর এর টোটাল সদস্য দেশ হচ্ছে 32টা। 32তম দেশ সুইডেন, আর তার আগে 31তম ছিল ফিনল্যান্ড। প্রতিষ্ঠাতা সদস্য যে দেশগুলো ছিল সেগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য সহ 10টা ইউরোপীয় দেশ। ন্যাটো উত্তর আমেরিকা আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটা সামরিক জোট। তারপরে ভারতে সর্বাধিক টমেটো উৎপাদনকারী রাজ্য কোনটা? ভারতের সব থেকে বেশি টমেটো উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভারতের বৃহত্তম টমেটো উৎপাদনকারী রাজ্য হিসাবে 2744.32 হাজার মেট্রিক টন উল্লেখযোগ্য উৎপাদন অর্জন করেছে। সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ, থার্ড কর্ণাটক। 2024 সালে কোন দেশ সবচেয়ে বেশি টমেটো উৎপাদন করে? তোমাদের যদি জিজ্ঞাসা করে তোমরা বলবে চীন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, নতুন যে ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ 3 স্টার্ট হচ্ছে 21 জুলাই, বা ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 4 এপিফ্যানি 20 জুলাই স্টার্ট হচ্ছে। এগুলোর যে লঞ্চ অফার প্রাইসগুলো ছিল, এগুলোর ডেটটা তোমাদের এক্সটেন্ড করে লাস্ট করে দেওয়া হয়েছে 30 জুন পর্যন্ত। অর্থাৎ 30 জুনের মধ্যে তোমরা জয়েন করলে এই প্রাইজেই জয়েন করতে পারবে। এছাড়া পরমাণু ব্যাচ, সেক্ষেত্রেও তোমাদের এই লঞ্চ অফার প্রাইসটা 30 জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার আর ইভিএস এর কমপ্লিটলি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার পিওয়াই কিউজ, এগুলো সবকটা তোমরা এখানে পাবে। যারা যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ব্যাচটা। আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এগুলোতেও তোমরা জয়েন করতে পারো। লঞ্চ অফার প্রাইস 30 জুন পর্যন্ত হয়ে গেছে। এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচও তোমাদের রয়েছে 30 জুন পর্যন্ত, তোমরা এগুলোতে জয়েন করতে পারো। আর পিএসসি ক্লার্কশিপের তোমাদের প্রিলিমিনারি যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছিল, এখানে প্রাইসটা এখন তোমাদের আর 980 নেই, 1080 হয়ে গেছে। মাত্র 100 তোমাদের ইনক্রিজ হয়েছে। তো তোমরা চাইলে এখন এটাতে জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে এই নাম্বারে। পরিবর্তন ব্যাচ কোর্সও জয়েন করতে পারো, এটা তোমাদের 100 টাকা ইনক্রিজ হয়ে গেছে। বিশদে জানার জন্য 9593430522 যোগাযোগ করে তোমরা এটাতে জয়েন করতে পারো। যারা যারা শেষ মুহূর্তে আগের দিন জয়েন করতে পারোনি, তারাও এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, যাতে তোমরা অফার প্রাইসটা আগের দিন পেতে পারো। কিন্তু এটা ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য কোনটা? নেক্সট কোয়েশ্চেন আমাদের, ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য হচ্ছে গুজরাট। ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য এটা, ঠিক আছে? বিশ্বের চীনাবাদাম গুজরাট রাজ্যে 40%, বিশ্ব পুরো গোটা বিশ্বে যদি দেখি তারও বেশি অবদান রাখে। গুজরাট ছাড়াও আরো অন্যান্য রাজ্য যেগুলো চীনাবাদাম খুব উৎপন্ন করে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, উড়িষ্যা, এগুলো সব চীনাবাদাম উৎপাদন করে। রাজস্থান রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার পদে কে নিযুক্ত হলেন? চিফ ইলেকটোরাল অফিসার রাজস্থান রাজ্যের নবীন মহাজন হয়েছে। রাজস্থানের মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজস্থান ক্যাডারের 1997 ব্যাচের আইএএস অফিসার। ভজনলাল শর্মা একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 12 ডিসেম্বর 2023 সাল থেকে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজস্থানের জয়পুরের সাঙ্গানা বিধানসভা কেন্দ্রে প্রতিনিধিত্ব করতেন ইনি, এবং ভারতীয় জনতা পার্টি দলের সদস্য। রাজ্যপাল কলরাজ মিশ্র, রাজধানী জয়পুর, রাজ্যের প্রতিষ্ঠা দিবস 30 মার্চ 1949। লোকনৃত্য ঘুমার চাকরি, গনগোর, ঝুলন লীলা, সুমা, সুইসিনী, ঘাপাল, কালবেলে, এগুলো
ন্যাশনাল পার্ক রণথম্বর, সরিস্কা, ডেজার্ট, কেওলাদেও এগুলো রয়েছে। আর রাজ্যসভা যদি দেখি 10টা সিট রয়েছে রাজ্যসভার, লোকসভার সিট রয়েছে 25টা। চিন্তা কায়লা আয়েন্না পাত্রুদু কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছে? অন্ধ্রপ্রদেশের বিধানসভার স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন চিন্তা কায়লা আয়েন্না পাত্রুদু। তেলেগু দেশম পার্টির নরসিপত্তমের বিধায়ক চিন্তা কায়লা আয়েন্না পাত্রুদু 22 জুন 2024 16তম অন্ধ্রপ্রদেশ বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছে। চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন চন্দ্রবাবু নাইডু, যিনি সিবিএন নামেও পরিচিত একজন ভারতীয় রাজনীতিবিদ। অন্ধ্রপ্রদেশের 18তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তেলেগু দেশম পার্টির নেতা কুপ্পম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন চন্দ্রবাবু নাইডু। রাজধানী অমরাবতী, গভর্নর এস আব্দুল নাজির। অন্ধ্রপ্রদেশের উৎসব যদি দেখি পোঙ্গল, উগাড়ি, মহাশিবরাত্রি, বিনায়ক চতুর্থী, দশেরা, দীপাবলি, বড়দিন, বিশাখা উৎসব এগুলো। কোন দেশের রাগবি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন ভাইসেল সেনেভি? ভারতের রাগবি টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন ওয়ার্ল্ড রাগবি হল অফ ফেমার। ওয়ার্ল্ড রাগবি হল অফ ফেমের মধ্যে রয়েছেন ভাইসেল সেনাভি। has been appointed as the new head coach of the Indian men's and women's rugby teams. তারপরে কোন দেশ হিজাব আর অন্যান্য ইসলামিক পোশাক ব্যান করার জন্য বিল পাস করেছে, মানে নিষিদ্ধ করার জন্য বিল পাস করেছে? তাজিকিস্তান রিসেন্টলি করেছে হিজাব বা অন্যান্য ইসলামিক পোশাক নিষিদ্ধ করার জন্য বিল পাস। তাজিকিস্তান, আফগানিস্তান, চীন, কিরগিজস্তান আর উজবেকিস্তান দ্বারা বেষ্টিত মধ্য এশিয়ার একটা দেশ। রাজধানী দুশানবে, অফিসিয়াল ভাষা তাজিকি, রাশিয়ান এগুলো। মুদ্রা তাজিকিস্তানি সোমনি। রাষ্ট্রপতি ইমোমালি রহমান। তারপরে ভারতের বৃহত্তম মাশরুম উৎপাদনকারী রাজ্য কোনটা? বৃহত্তম মাশরুম উৎপাদনকারী রাজ্য বিহার ভারতের। প্রতি বছর 28,000 টন মাশরুম উৎপাদন করে বিহার, ভারতের শীর্ষস্থানের আছে। তারপরে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস এর গুডউইল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন কোন দেশের অভিনেতা? থিও জেমস। ইনি ব্রিটেনের একজন অভিনেতা। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর এর গুডউইল অ্যাম্বাসাডার হয়েছেন। ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস হেডকোয়ার্টার হচ্ছে তোমার জিনেভাতে রয়েছে, সুইজারল্যান্ড। প্রেসিডেন্ট রয়েছেন ফিলিপো গ্র্যান্ডি, হেড রয়েছেন ফিলিপো গ্র্যান্ডি। আর এটা প্রতিষ্ঠিত হয় 1950-এর 14 ডিসেম্বর। তারপরে ট্রেন্ট বোল্ট, যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, ইনি কোন দেশের বাসিন্দা? ট্রেন্ট বোল্ট ইনি হচ্ছেন নিউজিল্যান্ডের বাসিন্দা। নিউজিল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রিসেন্টলি। 2011 সালে নিউজিল্যান্ডের হয়ে তার প্রথম আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। রিসেন্টলি এরকম ধরনের আরো কিছু রিটায়ার্ড প্লেয়ার্স আরো একবার আমরা মনে করে নেব। ডেভিড ওয়েসি নামিবিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কেদার যাদব ফ্রম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীনেশ কার্তিক ফ্রম ইন্ডিয়া অল ফর্মস অফ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বার্নার্ডাইন বেজুইডেনহাউট সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার অবসর নিয়েছেন। জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সৌরভ ঘোষাল ইন্ডিয়ার প্রফেশনাল স্কোয়াশ থেকে অবসর গ্রহণ করেছেন। কলিন্স ওবুয়া কেনিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আর ম্যাথিউ উবার্ড অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। লোদি বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তরে যাবে বহলুল লোদি। আমির খসরু কার বিখ্যাত সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বলাই চরিত্রের স্রষ্টাকে, শকুন্তলা চরিত্রের স্রষ্টাকে। এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। তার আগে তোমাদের আবারও একবার বলে দিই, ম্যাথ তোমাদের যাদের যাদের দুর্বল রয়েছে তোমরা আর্যভট্ট ব্যাচটাতে জয়েন করে নিও। 21 জুলাই থেকে আবার বেসিক থেকে ধরে ধরে তোমাদের এখানে ম্যাথটা করানো হবে। এটা কিন্তু তোমাদের প্রো ব্যাচ। যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, সিজিএল, সিএইচএসএল, জিডি বা এমটিএস, সবার জন্য এটা এফেক্টিভ একটা ব্যাচ হবে। আর এপি ভ্যানিটাও তাই। যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে তোমাদের ইংরাজিটা এখানে কিন্তু খুব একদম বেসিক থেকে যাতে তোমাদের ইমপ্রুভ হয় বিভিন্ন টিপস আর ট্রিক্স দিয়ে এখানে অঙ্কিতা ম্যাম কিন্তু পড়ানো স্টার্ট করবেন। 20 জুলাই থেকে করবে। তোমরা একদম প্রথম থেকে ক্লাসে থাকলে আমি তোমাদের বলতে পারি
যে ইংরাজিতে তোমাদের কিন্তু স্ট্রং হয়ে যাবে। কেমন? আর পরমাণু ব্যাচ, এটা তো তোমাদের মানে জেনারেল সায়েন্সের ব্যাচ, কেননা রেলওয়েতে তোমাদের জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় থাকে। তো সেক্ষেত্রে তোমরা পরমাণু ব্যাচটাতে জয়েন করতে পারো, এটাও 20 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। এছাড়া রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, তোমরা এনটিপিসি বা গ্রুপ ডির জন্য বুলেট ব্যাচে জয়েন করতে পারো। এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা জিডি এমটিএস সিএইচএসএল কে ফোকাস করে করা হচ্ছে, যেখানে তোমাদের পুরো জিডি এমটিএস সিএইচএসএল এর সিলেবাস কভার করা হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের, এবং পিওয়াই কিউ গুলো তোমাদের এখানে সবকটা ডিসকাস করা হবে, যাতে তোমরা বুঝতে পারো যে কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে, বা সেই চ্যাপ্টার থেকে যেন তোমাদের কোনো প্রশ্ন বাদ না যায়। এইভাবেই তোমাদের কিন্তু অনেক ডেডিকেশন নিয়ে এই ব্যাচটা স্টার্ট করা হচ্ছে 15 জুলাই থেকে। তো এগুলো সবকটারই অফার প্রাইসের লাস্ট ডেট হচ্ছে 30 জুন। এর মধ্যে তোমরা কিন্তু এগুলোতে জয়েন করে নিও, তাহলে তোমরা এই মিনিমাম প্রাইসগুলোতে জয়েন করে নিতে পারবে। কেমন? এছাড়া এসএসসি রেলওয়ে কম্বো রয়েছে, তোমরা যদি এসএসসি রেলওয়ে দুটোরই প্রিপারেশন নাও সেক্ষেত্রে তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারো। দেখো 24 জুন 2024 এর কোয়েশ্চেন্স কি কি ছিল। লোকসভার প্রোটেম স্পিকার পদে কে নিযুক্ত হলেন? ভর্তৃহরি মাহাতাব। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? মনোজ জৈন। ভারতের সর্বাধিক কাঁঠাল উৎপাদনকারী রাজ্য কোনটি? উড়িষ্যা। ভারতের বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। সুরমা পাধি কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন? উড়িষ্যা। 2024 সালের টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করেন কোন খেলোয়াড়? প্যাট কামিন্স। ইউনিভার্সিটি অফ বিশ্বেশ্বরাইয়া কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর প্রথম ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? এস ত্রিপাঠী। ভারতের বৃহত্তম মূলা উৎপাদনকারী রাজ্য কোনটি? হরিয়ানা। বিশ্বের সর্বাধিক তরমুজ রপ্তানিকারক দেশ কোনটি? স্পেন। ব্রিক্স গেমস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? রাশিয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেভিড ওয়াইসে কোন ক্রিকেটার, মানে কোন দেশের ক্রিকেটার? নামিবিয়া। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট পেতে চাও তারা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।